বুধবার সকালে বারাবণী বিধানসভার পুচরা গ্রাম পঞ্চায়েত দপ্তরে গিয়ে কর্মীদের সাথে বৈঠক করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। তিনি জানান, আগামী 23শে এপ্রিল নির্বাচন মমতা ব্যানার্জির নাম ঘোষণা করার পর থেকে তিনি নির্বাচনী প্রচারে নেমেছেন। বুধবার পুচরা পঞ্চায়েত বাসিন্দাদের সাথে কথা বললেন এবং সমস্যা শুনলেন। বিরোধী রাজনৈতিক দল প্রার্থী দেবেই তা নিয়ে চিন্তা করার সময় নেই, তারা খেলতে নামবেই, ওয়াকওভার দেবে না। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আমাদের সকল প্রিয় বিধায়ক, তিনবারের বিধায়ক বিধান উপাধ্যায় উপস্থিত আছেন, আমাদের প্রধান জেলা পরিষদ, বাকি সমস্ত মেম্বার, পদাধিকারী, সমিতি মেম্বার সকলে এখানে উপস্থিত আছেন এবং সামনে আপনারা আছেন যারা পার্টি কর্মী, যারা একনিষ্ঠ কর্মী, যারা আমাদের ইলেকশনে সবসময় পাশে থাকেন। যেহেতু একটু কর্মী সভা আমাদের, সেহেতু আমরা একটু বুথ ভিত্তিক আলোচনা করে নিতে চাই যে 2024 আমাদের কি রেজাল্ট ছিল এবং এখন কি রেজাল্ট হবে। একটু ভিডিও যাতে না হয়, একটু স্ক্রিন ফটো করুন আপনারা। 23 এপ্রিল আমাদের নির্বাচন, বিধানসভা নির্বাচন। সেই নির্বাচন উপলক্ষে অলরেডি আমাদের চারিদিকে প্রচার চলছে। তো পুচরাজীবী অলরেডি ব্লকের আমাদের হয়ে গেছিলো, চারিদিকে দেয়াল লিখনও হয়ে গেছে। তো আমরা আজকে মিটিংটা করলাম, পুচরাজীবীতে কর্মীদের সাথে বসলাম যে কোথায় কি কমপ্লিট হয়েছে না সেগুলো জেনে নেওয়া এবং কীভাবে প্রচার নামতে তারা। দু সপ্তাহ হয়ে গেছে, এখন পর্যন্ত বিরোধী দল ক্যান্ডিডেট দিতে পারেনি, কি বলবেন ওটা নিয়ে? আমাদের ভাবার চিন্তা নেই, আমরা ভাবি না, কারণ আমাদের নেত্রী যেদিনই ঘোষণা করে দিয়েছেন বা সেদিন থেকে আমাদের কর্মী যারা আছে তারা দেয়াল লিখন চালু করে, তার আগের থেকে দেয়াল লিখন করেছিল, নাম ঘোষণার পর নাম লিখেছে এবং এখন সবাই ডোর টু ডোর করছে। আমরাও নিজেরা প্রচার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রচার করছি, কর্মীদের সাথে বসছি, কীভাবে ভোট করাতে হবে সেটার অ্যারেঞ্জমেন্ট আমরা করছি। বিজেপি কি বিধান উপাধ্যায়ের নাম শুনে ভয় হয়ে গেছে? দেখুন, কারোর ব্যাপার নিয়ে কোনো কিছুই আমি বলতে চাই না, শুধুমাত্র এটুকু বলবো আমরা নির্বাচনে লড়ার জন্য তৈরি আছি, আমরা নিজেদের মতন করে কাজ করছি। তো ভোটে আগে কি ওয়াকওভার? আমরা এগুলো নিয়ে আমি কি বলবো। দেখুন, যখন একটা পার্টি আছে প্রার্থী তো দেবেই, আজ হোক আর কাল প্রার্থী একটা দিতেই হবে, কারণ কেউ তো আর প্রার্থী না দিয়ে থাকবে না, প্রার্থী দেবেই এবং সবাই খেলবে, খেলায় যে জিতবে।